আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাকশন প্যানেলের কাজ। যারা ফটোশপে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, তার মধ্যে এমন কাজ অনেক সময় পাওয়া যায় যে একই ধরনের কাজ অনেকগুলো ইমেজে অ্যাপ্লাই করতে হয়। তো সেই ক্ষেত্রে একই কাজ বারবার করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় লেগে যায়। আর আমরা যদি অ্যাকশন প্যানেলের কাজটা জানি এবং অ্যাকশন প্যানেলের মাধ্যমে আমরা সেই কাজটা যদি করতে পারি, তাহলে দেখা যাবে যে আমার অনেকগুলো কাজ আমি এই অ্যাকশন প্যানেলের মাধ্যমে খুব অল্প সময়ে এবং খুব সহজে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমাদেরকে যেতে হবে হচ্ছে উইন্ডো মেনুর ভিতরে, এই যে এখানে পাবেন হচ্ছে অ্যাকশনস। তো এখানে ক্লিক করলে এইরকম একটা প্যানেল ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ফোল্ডার আছে, একটার নাম হচ্ছে ডিফল্ট অ্যাকশনস, একটা হচ্ছে সেট ওয়ান। তো ডিফল্ট অ্যাকশনের ভিতরে যদি আমরা একটু ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাকশনের নাম। আচ্ছা, এই অ্যাকশনগুলো আসলে কি, অ্যাকশন বলতে আসলে কি বোঝায় সেটা আমি একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি। অ্যাকশন জিনিসটা হচ্ছে যে মনে করেন আপনি একটা কাজ করবেন, সেই কাজটা করার সময় আপনি সেই কাজটাকে চাইলে ফটোশপে আপনি সেই কাজটার যেই প্রসেসটা থাকবে, আপনি ধরেন যে একটা কাজ করতে আপনার 10টা স্টেপ পার করতে হলো। তো এই যে আপনি যে যতগুলো প্রসেস আছে বা যতগুলো স্টেপ পার করলেন, সবগুলো স্টেপ আপনি চাইলে এখানে রেকর্ড করে রাখতে পারবেন। এবং সেই রেকর্ডকৃত যেই অপশনটি বা যে রেকর্ডকৃত যেই জিনিসটি থাকবে, সেটাকেই বলা হচ্ছে মূলত অ্যাকশন। তো এখানে ডিফল্ট অ্যাকশনস নামে যে ফোল্ডারটা আমরা পাচ্ছি এবং এর ভিতরে যেই অ্যাকশনসগুলো আমরা পাচ্ছি, সেগুলো হচ্ছে ফটোশপে আগে থেকে তৈরি করা অ্যাকশনস। তো এগুলো সাধারণত আমাদের কাজে খুব বেশি একটা ব্যবহার হয় না। আমরা এখান থেকে একটা দুইটা ব্যবহার করে দেখব যে এটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, তো আপনি যখন কাজটা করবেন তখন আপনাকে কাজটা রেকর্ড করতে হবে এবং আপনি যখন অন্য আরেকটা ছবিতে এই কাজটা অ্যাপ্লাই করবেন, তখন সেই অ্যাকশনটাকে সিলেক্ট করে নিচে প্লে বাটন আছে, এখান থেকে প্লে করলে সেই অ্যাকশনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা আগে একটু দেখব যে এখানে যে অ্যাকশনসগুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেখব। এরপরে আমরা নিজেরা কিভাবে অ্যাকশনটা তৈরি করতে পারবো এবং অনেকগুলো ইমেজে সেই অ্যাকশনটা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, সেই জিনিসটা আমি দেখাবো। এখান থেকে আমরা 3 নম্বর যেই অ্যাকশনটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। তো এটা হচ্ছে উড ফ্রেম, অর্থাৎ চারোদিকে একটা কাঠের ফ্রেম তৈরি করবে। তো এই কাঠের ফ্রেমটা তৈরি করার জন্য যখন এই কাজটা রেকর্ড করা হয়েছিল, তখন কতগুলো স্টেপ পার করছে আমরা যদি একটু এটার এই অ্যারোতে ক্লিক করি, তাহলে ভিতরের স্টেপগুলো আমরা দেখতে পাবো। অনেকগুলো স্টেপ পার করার পরে মূলত হচ্ছে একটা কাঠের ফ্রেম তৈরি হবে। ঠিক আছে, এটার চারপাশে একটা ফ্রেম তৈরি হবে। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে যে নিচে প্লে বাটন আছে, এইখানে আমরা প্লে বাটনে ক্লিক করলাম। করার পরে যদি এই ধরনের কোনো মেসেজ আসে, তাহলে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে যতগুলো স্টেপ ছিল সবগুলো স্টেপ পার করার পরে এইখানে একটা চারিদিকে একটা কাঠের ফ্রেম তৈরি করে ফেলছে। তো এখন যদি এমন হয় যে ধরেন আপনাকে ক্লায়েন্ট একটা ছবি দিল বা 100টা ছবি দিল, ছবি দিয়ে বললো যে সবগুলো ছবিতে এই ধরনের একটা কাঠের ফ্রেম অ্যাড করে দিতে। তো আপনি যদি ম্যানুয়ালি একটা একটা করে করতে যান, সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় লেগে যেতে পারে। আর যদি আপনি সেই কাজটা করার সময় একবার করবেন এবং সেই কাজটা করার সময় প্রথমবারে আপনি রেকর্ড করে ফেললেন, রেকর্ড করে ফেলার পরে সেই কাজটা পরবর্তীতে যদি আপনি ওই 100টা ছবিতে অ্যাপ্লাই করেন, তাহলে ফটোশপ নিজে থেকে সেই কাজগুলো করে দিবে এবং আপনাকে কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, জাস্ট আপনি বসে থাকবেন এবং আপনার কাজটা ফটোশপ নিজেই কাজগুলো কমপ্লিট করে দিবে। আচ্ছা, তো এখন আমরা ফটোশপে অ্যাকশনটা কিভাবে তৈরি করে সেই জিনিসটা আমরা এখন দেখব। আমি এখন আরেকটা ছবি এখানে ওপেন করে নিচ্ছি, তারপরে আমরা সেই ছবিতে আমরা একটা অ্যাকশন তৈরি করে দেখব। তো তার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে যে আমরা অ্যাকশন তৈরি করার ক্ষেত্রে যে কোনো ধরনের কাজকেই যে আমরা অ্যাকশন তৈরি করে বাকি সবগুলোতে যে কাজ করতে পারবো তা কিন্তু না। ঠিক আছে, মনে করেন আপনাকে ক্লিপিং পাথের কাজ করতে হবে, অর্থাৎ পেন টুল দিয়ে কোনো কিছু পাত করতে হবে। তো এখন ক্লায়েন্ট আপনাকে দিল হচ্ছে 10টা ছবি এবং 10টাতে 10 রকমের প্রোডাক্টের ছবি। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটাতে পাত করেন, বাকিগুলোতে অ্যাপ্লাই করতে যান, তাহলে কিন্তু কাজটা হবে না। ঠিক আছে,
তো কি ধরনের কাজ সেটার উপরে ভিত্তি করে আপনাকে চিন্তা করতে হবে বা আপনাকে বুঝতে হবে যে এই কাজটা কি অ্যাকশন প্যানেলের মাধ্যমে করা যাবে কি না। ঠিক আছে, তো যে কোনো ধরনের কাজ পেলেই যে সেটা করা যাবে তা কিন্তু না। তবে এমন অনেক কাজ আছে যে কাজগুলো আমরা করতে পারবো। তো তার মধ্যে আমি কিছু কাজের নাম বলছি। যেমন ধরেন আপনাকে কোনো ক্লায়েন্ট 100টা ইমেজ দিল, যে ইমেজগুলোতে আপনি ধরেন কালার চেঞ্জের কাজটা করবেন। হ্যাঁ, কালার ছবি তুললে অনেক সময় কালারটা ঠিকমতো আসে না, তো সেই ক্ষেত্রে কালারটাকে আপনি ঠিকঠাক করে দিলেন। তো এই ধরনের 100টা ইমেজে আপনি কালার ঠিক করতে যদি যান, সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় লাগছে। বাট আপনি যদি একটা ইমেজে করে বাকিগুলোতে অ্যাপ্লাই করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। তারপরে মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার 100টা ছবিতে একটা ওয়াটারমার্ক অ্যাড করতে হবে, অর্থাৎ একটা টেক্সট অ্যাড করতে হবে। সেটাও কিন্তু আপনি এই অ্যাকশনের মাধ্যমে করতে পারবেন। তারপরে ধরেন ক্লায়েন্ট বলল যে আমার 100টা ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, সেটাও আপনি এখানে করতে পারবেন। তারপরে ক্লায়েন্ট বলল যে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু কাজ দিচ্ছে, সেটাও আপনি চাইলে করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা সলিড যে কোনো একটা কালার হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই অ্যাকশন প্যানেলের মাধ্যমে সেটা করা যাবে। আবার ক্লায়েন্ট মনে করেন আপনাকে দিল হচ্ছে ইমেজ রিসাইজের কাজ, 100টা ছবি আপনি রিসাইজ করে দেবেন ক্লায়েন্টকে। তো এই ধরনের কাজটা আপনি চাইলে অ্যাকশন প্যানেলের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। তো এইরকম অনেক কাজ আছে যে কাজগুলো আমরা অ্যাকশন প্যানেলের মাধ্যমে খুব সহজে খুব দ্রুততার সাথে করতে পারি। তো কাজটা পাওয়ার পরে আপনাকে চিন্তা করতে হবে যে এই কাজটা কি অ্যাকশনের মাধ্যমে করা যাবে কি না। যদি যায় সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা অ্যাকশন একটা তৈরি করে দেখব। তো এইটা হচ্ছে ফোল্ডার, এটা একটা ফোল্ডার। তো আমরা এখন নিচে যে এখানে বেশ কিছু বাটন পাচ্ছি, এখানে আমরা লেয়ার প্যালেটে গ্রুপ করার যেই আইকনটা আছে সেই আইকনের মতো আমরা একটা আইকন দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে ক্রিয়েট নিউ সেট। তো আমরা এখানে একটা ক্লিক করলাম, আমরা এখান থেকে একটা ফোল্ডার তৈরি করব। তো আমরা সেটের যে কোনো একটা নাম আমরা ইউজ করতে পারি। তো আমি এখানে সেট 2টাই রাখছি, রাখার পরে ওকে করলাম। দেখেন এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আমরা অ্যাকশনের কাজটা শুরু করব। তো অ্যাকশন তৈরি করার আগে আমাদেরকে এখানে ক্রিয়েট নিউ অ্যাকশন এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে বলবে যে কি ধরনের অ্যাকশন আপনি তৈরি করবেন, সেটার আপনি চাইলে এখানে একটা নাম ইউজ করতে পারেন। তো আমরা এখানে ধরেন ওয়াটারমার্ক অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমি এখানে ওয়াটারমার্ক এটা আমি লিখে দিলাম। এরপরে এই অ্যাকশনটা এখানে দেখেন 3টা ফোল্ডার আছে। তো কোন ফোল্ডারের ভিতরে এটা থাকবে, ডিফল্ট অবস্থায় যেহেতু আমার 3 নম্বর ফোল্ডারটা সিলেক্ট করা, সেক্ষেত্রে এখানেও 3 নম্বরটাই সিলেক্ট করা আছে। তো আমরা চাইলে যে কোনো ফোল্ডারে এটা রাখতে পারি। আচ্ছা, এরপরে এখানে ফাংশন কি, আপনি চাইলে এই অ্যাকশনটাকে কোনো একটা ফাংশন কি এর মাধ্যমে সেভ করে রাখতে পারেন। অর্থাৎ আপনি এখানে এসে প্লে না করে আপনি জাস্ট F2 F3 F4 বা এই ধরনের ফাংশন কি যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি চাইলে সেটা আরও শর্টকাট ওয়েতে অ্যাপ্লাই করতে পারবেন বা প্লে করতে পারবেন। তো আমরা এখানে কোনো শর্টকাট কি ব্যবহার করছি না, আমি এটা নান রাখলাম এবং রেকর্ড বাটনে ক্লিক করলাম। রেকর্ড বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশন প্যানেলের নিচের দিকে লাল একটা বাটন দেখা যাচ্ছে। তো আমরা এখন যেই কাজগুলো করব সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ এখানে লিস্ট হতে থাকবে বা রেকর্ড হতে থাকবে। তো ফার্স্টে আমি এখানে টাইপ টুলটা নিচ্ছি। টাইপ টুলটা নেওয়ার পরে আমি এখানে জাস্ট এসে ক্লিক করলাম এবং এখানে আমি অ্যাকশন এই কথাটা লিখে দিলাম। লিখার পরে এটা কালারটা যে কালার আছে বোঝা যাচ্ছে না, আমি এখানে সাদা বা কালো কালার করে দিব। ঠিক আছে, সাদা কালার করে দিচ্ছি বা কালো কালার, সাদা কালারটাই থাকুক। তো আমি এখানে সাদা কালার করে দিলাম এবং এটাকে আমি চাচ্ছি একদম সেন্টারে রাখতে। তো কোনো কিছু একেবারে সেন্টারে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টারে যদি আমরা কোনো একটা অবজেক্টকে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটা খুব সহজে একটা কাজ করতে পারি। সেটা হলো যে পুরো যেই পেজটা থাকবে সেই পেজটাকে আমরা সিলেকশন করে দিব। তো কন্ট্রোল-A প্রেস করলে এই যে এটা পুরোটা সিলেকশন হয়ে গেল এবং আমরা এই যে এখন আমাদের যেই লেয়ারটা আছে অর্থাৎ টেক্সট লেয়ারটা এটা সিলেক্ট করা আছে এবং মুভ টুলটা সিলেক্ট করা। তো কন্ট্রোল-A দেওয়ার পরে যে কোনো একটা লেয়ারকে আপনি চাইলে অ্যালাইন করতে পারবেন, অর্থাৎ লাইন সোজা করতে পারবেন। তো এখন এই যে কন্ট্রোল বারে দেখেন এই যে চারটা, এই যে তিনটা 6টা অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা একবার হরিজন্টাল সেন্টার দিব এবং একবার ভার্টিক্যাল সেন্টার দিব, তাহলে এটা একেবারে মাঝামাঝিতে চলে আসছে।
তো এখন আমি সিলেকশনটাকে ডিসিলেক্ট করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই লেখাটার সাইজটা আরেকটু বড় করে দিব। তো আমি এখানে কন্ট্রোল টি প্রেস করে সাইজটাকে এতটুকু করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমার দরকার হচ্ছে যে এটা হচ্ছে ওয়াটারমার্ক হিসাবে থাকবে। তো ওয়াটারমার্কটা কিভাবে করে, জাস্ট আপনি কোনো কিছু লেখার পরে অপাসিটিটা যদি কমায় দেন সেই ক্ষেত্রে এটা আপনার ওয়াটারমার্ক হিসেবে কাজ করবে। অপাসিটিটা আমি এখানে 50% রাখলাম। তো আমি চাচ্ছি এই অ্যাকশনের ভিতরে আরও একটা কাজ করতে, সেটা হচ্ছে যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার জন্য আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ক্লিক করলাম, তাহলে আমার ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, তো এই অবস্থায় আমি এখন এটাকে সেভ করব। তো আমি সেভ করার জন্য কন্ট্রোল অল্টার এস অর্থাৎ সেভ অ্যাজ যেটা আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটার যে ছবিটার যে নাম ছিল সেই ছবির নামের সাথে এখানে কপি সহ একটা এক্সট্রা একটা নাম চলে আসছে, কপি। ঠিক আছে, তো আমি এই কপি সহ এটাকে সেভ করছি। তো আমি সেভ বাটনে ক্লিক করলাম, তারপরে হচ্ছে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে নিচ্ছি। তো ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমি যদি চাই যে আমার এই কাজটা এতটুকুই থাকবে, অর্থাৎ রেকর্ডটা এতটুকুই থাকবে, সেই ক্ষেত্রে আমরা এখন স্টপ করে দিতে পারি। আর আমি চাচ্ছি যে না, এখানে এটাকে এই ক্লোজ করে দিব এবং এই ক্লোজ করাটাও এর ভিতরে থাকবে, অর্থাৎ রেকর্ডের ভিতরে ক্লোজ করাটাও থাকবে। যদি ক্লোজ করাটা না রেখে আমি এখন যদি স্টপ করে দেই, সেই ক্ষেত্রে দেখা যাবে আমরা যখন অনেকগুলো ছবিতে কাজ করতে যাব তখন সেই ছবিগুলো একটা একটা করে সবগুলো এই কাজগুলো হয়ে এখানে একটা একটা করে বসে থাকবে, অর্থাৎ এটা ওপেন হয়ে থেকে যাবে। তো যদি 100টা ছবি আপনি এভাবে কাজ করতে যান, তো কাজগুলো হওয়ার পরে যদি 100টা ট্যাব এরকম ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফটোশপে হ্যাং করতে পারে। সেজন্য আমি এখানে ক্লোজ করার বিষয়টিও আমি রেকর্ডের ভিতরে রেখে দিতে যাচ্ছি। তো এখানে আমি ক্লোজ বাটনে ক্লিক করলাম এবং এটা পিএইচডিতে আমি সেভ করব না, তো নোতে ক্লিক করলাম। তারপরে এখন রেকর্ডটা আমি বন্ধ করলাম। আচ্ছা, তো আমার এই কাজটা করার জন্য অনেকগুলো স্টেপ পার করতে হয়েছে। তো আমরা যদি চাই যে এই ইমেজের ভিতরেও এই কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে জাস্ট প্লে বাটনে যদি ক্লিক করি, তাহলে এইখানে এই কাজটা হয়ে অর্থাৎ অ্যাকশন লেখাটা আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, তারপরে সেভ হয়ে এটা চলে গেছে। কোথায় গেছে? আমি যেখানে আগেরটা সেভ করেছিলাম সেই লোকেশনে। দেখেন এই যে এটার পাশে এই যে এটা সেভ হয়েছে এবং এখানে এই যে কপি লেখা সহ চলে আসছে এবং দেখেন মাঝখানে যে অ্যাকশন লেখাটাও চলে আসছে। আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে যে একসাথে এই সবগুলো ইমেজের ভিতরে এই কাজটা অ্যাপ্লাই করা। তো তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? তো তার আগে আমি এখানে যে দুইটা অ্যাকশন সেভ করা আছে সেই দুটাকে আমি ডিলিট করে দিচ্ছি, যাতে এই সবগুলোতে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন এখানে টোটাল 20টা ছবি আছে। তো আমরা এখন ফটোশপের ভিতরে গিয়ে আমরা যাব হচ্ছে ফাইল মেনু থেকে অটোমেটের ভিতরে প্রথমে আমরা যেটা পাচ্ছি ব্যাচ। এই ব্যাচের মাধ্যমে আমরা একটা ফোল্ডারকে দেখাই দিব এবং আরেকটা ফোল্ডারকেও দেখাই দিব, অর্থাৎ একটা হচ্ছে সোর্স ফোল্ডার দেখাই দিতে হবে, আরেকটা হচ্ছে ডেস্টিনেশন ফোল্ডার দেখাই দিতে হবে। তো আমি এখন চুজে ক্লিক করলাম এবং এইখান থেকে অ্যাকশনের ভিতরে এই যে ইমেজ নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করে দিলাম। এর ভিতরে মূলত হচ্ছে আমার ইমেজগুলো এখানে আছে। তো আমি এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে বেশ কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে এক একটা কাজে এক একটা আমাদের অন করে নিতে হয়। তো যেমন প্রথমটা হচ্ছে যে ওভাররাইট অ্যাকশন ওপেন কমান্ড। এটা হচ্ছে যদি অ্যাকশনের ভিতরে ওপেন কমান্ডটা থাকে সেই ক্ষেত্রে এটা অন করে দিতে হবে, যদি না থাকে তাহলে এটা দিতে হবে না। তো আমাদের যেহেতু এটাতে নাই সেক্ষেত্রে এটা দিতে হবে না। তারপরে দ্বিতীয়টা হচ্ছে ইনক্লুড অল সাব ফোল্ডার, অর্থাৎ যদি যে ফোল্ডারটা সিলেক্ট করলাম এর ভিতরে যদি আরও সাব ফোল্ডার থাকে সেই ফোল্ডারগুলোকেও সে ইনক্লুড করে নেবে। তো যেহেতু আমার ভিতরে আর কোনো ফোল্ডার নাই সেহেতু এটার ক্ষেত্রে দরকার নাই। তো আমরা এগুলোকে আনচেক অবস্থায় রেখে দিলাম। তারপরে হচ্ছে ডেস্টিনেশন ফোল্ডার, অর্থাৎ আমার এই কাজটা অ্যাকশনটা কোথায় গিয়ে সেভ হবে। তো আমি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করলাম এবং চুজ থেকে আমি চাচ্ছি যে এইখানে এটা সেভ হবে। ঠিক আছে, এই ইমেজই ফোল্ডারের ভিতরে, অর্থাৎ যেখানে ইমেজগুলো আছে ঠিক সেখানে ইমেজগুলো তার পাশে সেভ হবে। তো এই জন্য এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো আমরা যদি আলাদা অন্য ফোল্ডারে করতে যাই, যেমন ধরেন এখানে অন্য আরেকটা ফোল্ডার আছে, এটাতে যদি আমরা করতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করতে হতো। যখন আমরা অ্যাকশনটা তৈরি করেছিলাম তখন ওপেন সহ আমাদের এই কাজটা করতে হতো, অর্থাৎ রেকর্ডটা করতে হতো। আমরা যদি ওপেন সহ
রেকর্ডটা করতাম তাহলে আলাদা ফোল্ডারে আমরা সেভ করতে পারতাম বা আলাদা ডেস্টিনেশনে আমরা এই কাজটাকে সেভ করতে পারতাম। কিন্তু ওপেনটা যেহেতু আমরা রেকর্ডের ভিতরে রাখি নাই, সেহেতু এখন যদি আমরা অন্য ফোল্ডার সিলেক্ট করি সেক্ষেত্রে অন্য ফোল্ডারে এটা যাবে না। ঠিক আছে, তো এই জন্য আমরা ইমেজ এই ফোল্ডারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখন এখানেও দেখেন ওভাররাইট অ্যাকশন সেভ এস কমান্ড। তো সেভ এস কমান্ডটা আমরা যদি ওভাররাইট করতে চাই সেক্ষেত্রে আমরা সেভ এস এই কমান্ডটা আমরা সিলেক্ট করে দিব। তো আমি এটা চাচ্ছি না, তো এটা আনচেক অবস্থায় আমি এখন ওকে করলাম। তো এই ডায়ালগ বক্সের ভিতরে আমাদের মেইন কাজ হচ্ছে যে অ্যাকশন সিলেক্ট করা, দ্বিতীয়ত হচ্ছে সোর্স ফোল্ডার সিলেক্ট করা, তৃতীয়ত হচ্ছে ডেস্টিনেশন ফোল্ডার সিলেক্ট করা। আর বাকি যা আছে এগুলোতে তেমন একটা কাজ না করলেও চলবে। ঠিক আছে, তো এখন আমি ওকেতে ক্লিক করলাম। এখন একটা একটা করে ইমেজ এখানে আসবে এবং কাজটা হয়ে চলে যাবে। ঠিক আছে, কোথায় যাচ্ছে আমরা যদি এখানে দেখি যে দেখেন এই যে এখানে একটা একটা করে চলে আসতেছে, অর্থাৎ আমরা যে অ্যাকশনটা তৈরি করলাম সেই অ্যাকশনটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে। প্রত্যেকটা ছবির যেই নাম সেই ছবির নামের সাথে কপি সহ এই ছবিটা সেভ হচ্ছে। ঠিক আছে, তো আমরা একটু দেখি, খুব দ্রুত কিন্তু এই যে অ্যাকশনগুলো সেভ করে দিচ্ছে। তো আমাদের এই কাজগুলো হয়ে গেল, সবগুলো ইমেজেই এই অ্যাকশনটা অ্যাপ্লাই করে ফেলছে। দেখেন প্রত্যেকটাতে এই যে পাশে সাদা কালো করছে, পাশাপাশি এই যে অ্যাকশন লেখাটা চলে আসছে। তো এখন একটা কোশ্চেন আপনাদের মাথায় আসতে পারে যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো অ্যাকশন ছোট সাইজ, আবার কোনো কোনো অ্যাকশন বড় সাইজ। ঠিক আছে, যে দেখেন অ্যাকশন লেখাটা কোনোটাতে ছোট্ট আবার কোনোটাতে অনেক বড়। তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে এক একটা ইমেজের সাইজ এক এক রকম। তো এই সাইজের ভিন্নতার কারণে এই লেখার ভিন্নতাটা চলে আসছে। যেমন এইটার যে সাইজ অনেক বড় একটা সাইজ, অনেক হাই রেজুলেশনের একটা ইমেজ, যার কারণে এইখানে লেখাটা ছোট আকারে আসছে। আবার এটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এটার সাইজটা অনেক ছোট, তো সেই সাইজের ভিতরে লেখার যেই সাইজটা সেই সাইজটা ঠিক রাখছে, তো তার কারণে এখানে এটা ছোট হয়ে চলে আসছে। ঠিক আছে, যেমন এটার উপরে আমরা মাউসটা রাখলে দেখতে পাচ্ছি যে 1920 এবং 1200 হচ্ছে এটার ডাইমেনশন, অর্থাৎ 1920 বাই 1200 পিক্সেল। আর এটার ক্ষেত্রে আমরা যদি দেখি এটা হচ্ছে অনলি 275 এবং 183 পিক্সেলের একটা ছবি। তো যার কারণে এটা এরকম আসছে। সবগুলোতে একই রকম চান সেক্ষেত্রে আপনাকে আগে সবগুলো ছবির সাইজ একরকম করে নিতে হবে, তাহলেই সেটা একরকম আসবে। এই ছিল হচ্ছে অ্যাকশন প্যানেলের কাজ। অ্যাকশন প্যানেলের মাধ্যমে আমরা অনেকগুলো ইমেজের মধ্যে একই কাজকে খুব দ্রুততার সাথে খুব সহজে আমরা কাজটাকে করে ফেলতে পারছি। তো আশা করি আপনি অ্যাকশন প্যানেলের কাজটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ভিডিওটি আরও একবার দেখে নিতে পারেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানিয়ে রাখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো সঠিকভাবে দিয়ে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।